বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আমরা গতকাল এখানে আমরা সকল বিভাগের সর্বোচ্চ পর্যায়ের জিওসি মহোদয় সহ সকলেই আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করি। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা অত্যন্ত আমাদের শীর্ষস্থানে যে আলেম সমাজ এখানে যারা আছেন প্রত্যেকেই এ বিষয়ে একমত হয়েছেন যে আমরা আসলে শান্তি চাই এবং সিলেট আধ্যাত্মিক নগরী, সিলেটের মানুষ আসলে শান্তি চায়, শান্তিপ্রিয়। কিন্তু এর মধ্যে গুটি কয়েক দুষ্কৃতিকারী ঢুকে যে আমরা অবশ্যই ফিলিস্তিনি হত্যার তীব্র নিন্দা করি। এটি আমরা একজন সকল মুসলমানদের দাবি, বিশ্ব মানবতার দাবি যে আমরা এই ধরনের শিশু যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে নির্বিচারে, সেটি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, এটা সত্য। সে কারণে আমরা মনে করি এটি যৌক্তিকভাবে এটা সুন্দর শান্তিপূর্ণভাবে করা হচ্ছিল, কিন্তু এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী যারা আসলে তাদের এটাকে দেশের ভাবমূর্তিকেও নষ্ট করার জন্য করেছে, আমাদের বিনিয়োগকে নষ্ট করার জন্য করেছে এবং আসলে আলটিমেটলি তারা একটা অসৎ উদ্দেশ্যে এই কাজটা করেছে এবং ইসরায়েলের বিপক্ষে যে আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল সেটিকেও কিন্তু আসলে এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে এবং বোঝানোর চেষ্টা করেছে যে এই দেশ, আমাদের দেশটা আসলে একটা উগ্রবাদী দেশ হিসাবে পরিণত। এটা আসলে কেউ না কোনো ফ্যাসিস্টের কাজ এবং এ ব্যাপারে আমরা অবশ্যই সজাগ আছি। যারা যারা এই ধরনের নিকৃষ্ট কাজের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা ভিডিও ফুটেজ দেখে আগেই বলেছি, আমরা এটা তাদেরকে চিহ্নিত করে এর পিছনে আরো কেউ কলকাঠি নাড়ছে কিনা, তাদেরকে কোনো পে করে এদেরকে ভাড়াটে হিসাবে আনা হয়েছে কিনা সে বিষয়ে আমরা কিন্তু গোয়েন্দা নজরদারি সকল পর্যায়ের আছে। আমাদের সকল গোয়েন্দাদের সাথে আমরা এ বিষয়ে সমন্বয় করেছি। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আমরা গতকাল এখানে আমরা সকল বিভাগের সর্বোচ্চ পর্যায়ের জিওসি মহোদয় সহ সকলেই আমরা এ বিষয়ে আলাপ আলোচনা করেছি যে যেই হোক না কেন, দুষ্কৃতিকারীদের যেই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় আনবো এবং আমরা আশা করি যে আগামীতে এইটা ব্যাপারে আমরা সম্মিলিতভাবে যেখানে আমরা জানতে পারি যে কোথাও থেকে কেউ দুষ্কৃতিকারী কারা এর মধ্যে ঢুকে যে এটাকে নস্যাৎ করা, একই সাথে আমাদের দেশকে অশান্ত করার যে অপচেষ্টা যদি কেউ করে থাকে সেই বিষয়ে আমরা শক্ত অবস্থান নিব। ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে তৎপর আছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন সার্বিকভাবে এবং আপনাদের যে আজকের এই পরামর্শ আমি মনে করি সিলেটবাসীকেও একটা স্পষ্ট মেসেজ দিবে যে কোনো সন্ত্রাসী, সেটা সন্ত্রাসী আপনারা যেটা বলেছেন আমরা এটা একমত এবং এই সন্ত্রাসীর কোনো দল নাই, তারা আসলে অসৎ উদ্দেশ্যে এই শান্তিপূর্ণ পরিবেশকে নস্যাৎ করার জন্য তারা এই ধরনের ঘৃণ্য কাজ করেছে। আমরা সে ব্যাপারে সবাই মিলে একসাথে ইনশাল্লাহ কাজ করব, যাতে করে আমাদের এই সিলেট যে একটা সম্প্রীতির শহর, সকলে মিলে আমরা সুন্দর একটা শহর যেটি আমরা আসলে গড়ে তুলতে চাই, আধ্যাত্মিক নগরী, সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সিলেটে মানুষ আসে, কিন্তু আজকে আমরা এই ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হয়েছে সেটিকে পুনরুদ্ধারের জন্য আমরা সবাই মিলে একসাথে ইনশাল্লাহ কাজ করব। আশা করি এটা ভালো ফল পাবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। গাজায় ইসরায়েলি বর্বরতা হামলা, এটা আমরা কোনো অবস্থা মেনে নিব না, আমরা মানতে পারি না। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ রসুল বলেছেন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ও ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। এই মুসলমান হিসাবে আমরা প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব। আর এই প্রতিবাদ অর্থ এইটা নয় যে দেশের মধ্যে দোকানপাট, প্রতিষ্ঠান বা কোনো স্থাপনা ভেঙে দেওয়া, তছনছ করা, এই অর্থ নয়। কোনো জিনিসরে ভাঙ্গি দেওয়া, লুটপাট করা, রাহাজানি করা,
ডাকাতি করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আজকের মজলিসে উলামায়ের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই যে আমরা উলামা কেরাম এই নৃশংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা নিন্দা জানাই, আমরা তার তীব্র প্রতিবাদ করি। পুলিশ প্রশাসনকে লক্ষ্য করে কথাটি বলতে চাই, যারা এই কাজ করেছে সিলেটে বা সিলেটের বাহিরে, আপনারা তাদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, আপনারা শাস্তি দেন। আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমরা এটাও বলতে চাই যে এই মসজিদ থেকে আমরা গাজার উপরে যে আক্রমণ হচ্ছে, শিশু নারী কেউই রেহাই পাচ্ছে না, আমরা তার তীব্র নিন্দা জানাই। এই উদাত্ত আহ্বান জানাই। রাষ্ট্রীয় পক্ষ থেকে জানানো হয়েছে আরো বেশি করে গঠনমূলকভাবে তার প্রতিবাদ জানানোর জন্য বা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আপনাদের প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাই। তাছাড়া এই যা সমস্ত ঘটনা ঘটে গেছে, আমি রাজনীতিবিদ নয়, কোন দলের সাথে সম্পৃক্ত নই, কিন্তু সিলেটের উলামা, সিলেটের সাধারণ জনগণ, ইমাম মহোদয়গণ, সকলের কাছে এটাই আমার অনুরোধ, আপনারা আগামীকাল শুক্রবার মসজিদে মসজিদে সুন্দরভাবে সাবলীল ভাষায়, কোন চেতনামূলক নয়, আমার মধ্যে একটা দোষ আছে, আমাদের আবেগের কাছে বিবেক পরাজিত, আবেগের কাছে বিবেক পরাজিত। সাবলীল ভাষায় মানুষকে শান্তভাবে প্রতিবাদ করার অধিকার আছে, করতে পারেন, করেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু কোনো ভাঙচুর, কোনো লুটপাট, ডাকাতি, রাহাজানি, এইটা কোনো মুসলমান তৌহিদি জনতার কাজ নয়, এটা সন্ত্রাসী কাজ। তাদের কোনো গোটবাতার থাকলে তাকেও আইনের আওতায় আনা হোক, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।